শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র 551 পৃষ্ঠা, মহাপ্রস্থানের আভাস। মন চল যাই নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে মিশে ব্রহ্ম অকরণে। এই কথাটা বলেছিল স্বামী বিবেকানন্দ। ঠিক আছে। ঠেকিয়া জীবের গায়ে নরাকারে দেখা দেয়, নর ভাবে করে নীলা, নরনীলা, নর সম সুখী দুঃখী করুণ কমল আখি, নর নিয়ে চলে তার খেলা, আপনার মত তারে নরে দেখে নরাকারে, তাই তারে বুঝিতে না পারে। এখন এইখানে কথা হচ্ছে, এই যে ঠাকুর নরাকারে এসছে, কি রূপ ধরে এসছে? মানব নরের রূপ ধরে এসছে। এবার নরাকারে থেকে নরের সঙ্গে মিশে নরভাবে মিলা করে। কিন্তু এই নরে কিন্তু সবাই বুঝতে পারে যে সাধারণ মানুষ আমার মতো না, উনি ভগবান। এ কিন্তু সবার দ্বারা বোঝা সম্ভব হয় না। তাই এখানে বলছে আপনার মত তারে নরে দেখে নরাকারে, তাই তারে বুঝিতে না পারে। বোঝা বলে তারে তাই প্রভু যাব চলে, ধরে রাখা যায় নাহি তারে। এখন এই ঠাকুরকে কেউ ধরে রাখতে পেরেছে? পারে না। তার কিন্তু নশ্বর দেহ ছেড়ে সে চলে গেছে না। তাই বলছে বোঝার বলে তারে তাই প্রভু যাব চলে, ধরে রাখা যায় নাহি তারে। ভক্ত রূপে আছে যারা আপনা আপনা হার আনো তারা, তাহার ইচ্ছা মানে সর্বসার। যে ইচ্ছা করেন প্রভু তাহাতে তাহারা প্রভু, বাধা দিতে নহে অগ্রসর। যদি কোন ভক্ত জন মনে মনে করে মন থাকিতে, বলিবে তারে জোরে, চতুরের শিরোমণি কোন ভাবে কে জানি, ভুল দিয়ে রাখে তারে দূরে। এখন ওই বলে না, যে হয় ওরই ভক্ত সে হয় বড়। হ্যাঁ, এখন ঠাকুরের লীলা তাকে কোন ভাবে কিভাবে কোথায় রাখবে, এ একমাত্র উনি জান। এ তো আমাদের দ্বারা বলা সম্ভব না, সাধারণ মানুষের দ্বারা বলা সম্ভব না। কারণ এর সন্ধান ব্রহ্মা বিষ্ণু শিব করতে গিয়েও সন্ধান পাই নাই। আমাদের মতো তো তুচ্ছ মানুষও বলা যায় না, যা করে বেড়াই এরে মানুষও বলা যায় না। তা আমরা কি করে তার সন্ধান পাবো? যবে প্রভু চলে যায় আবার সে সকলে কয়, ভুলে ঢাকা নরে নাহি বলে, তাই যবে চলে যায় নরে করে হায় হায়, বন্ধু হারা অবাগার সাজে। এখন ভাই, এই যে তুমি বেঁচে আছো, তাই না? তোমার ছেলেটা কিন্তু তোমার মর্ম বুঝতেছে না। বুঝতেছে কি? বুঝতেছে না। কিন্তু তুমি কিন্তু বুঝেছিলে কবে? যেদিন তোমার বাবা চলে গেছে। হ্যাঁ, কিন্তু তখন তো বুঝে কোনো লাভ নেই, আছে কি? তাহলে এই ঠাকুর যখন ছিল তখন আমরা কেউ বুঝি না। জীব দেহে যখন আমাদের সঙ্গে ছিল তখন আমরা কেউ বুঝি না। এখন বুঝতে, এখন বুঝে কি করবো? সব চলে গেছে। আগে হেঁটে গেলে তারা পেতাম, আর এখন সাধনা করেও তাকে পাওয়া যায় না, তাই না? সাধনা করেও পাওয়া যায় না। তাহলে বলছো, তাহলে আমরা থাকতে যদি বুঝতাম, তাহলে এটা যে সশরীরে দেখতাম। আর নেই, এখন বুঝতেছি আমরা এই মূর্তিতে দেখতেছি, সাকারের তো দেখতে পাচ্ছি। প্রমত রঞ্জন ফিরে আসিলেন যাবে ঘরে, মনে ইচ্ছা করে তাই আমায়, এই লীলা করি শেষ যাব চলে নিজ দেশ, বেশি আর রব না হেতায়।
তখন বলেছিল যে আমি শুধু আছি প্রমথ রঞ্জনের জন্য, কারণ আমি যদি চলে যাই প্রমথ রঞ্জন বিলেত থেকে ফিরে আসার আগে, তাহলে ও বড় দুঃখ পাবে, কারণ একটাই তো নাতির বংশ একটাই আছে। কারণ ওরা যে গুরুচাঁদের যে 4 ছেলে ছিল, 4 ছেলে তো একে একে সবাই ধরে রেখেছে, বাকি আছে শুধু একমাত্র ওই বড় ছেলের ছেলে প্রমথ রঞ্জন গুরুচাঁদ ঠাকুরের না। এখন ও বিলেত থেকে গুরুচাঁদ ঠাকুরের নাতিই বললাম। এখন গুরুচাঁদ ঠাকুর ওই বিলেত থেকে প্রমথ যদি ফিরে এসে যায়, গুরুচাঁদ ঠাকুর নাই, তাহলে ওর দুঃখের আর সীমা থাকবে না। তাই গুরুচাঁদ ঠাকুর বলছে চলে আমি যেতাম কবে, কিন্তু প্রমথের জন্য আসি বসে, কারণ ও যদি আসে আমার না পায় তা পাগল হয়ে যাবে। তাই কি বলছে, প্রমথ রঞ্জন ফিরে আসিলে যাবে ঘরে, মনে ইচ্ছা করে দয়াময় এই মিলা শেষ করি শেষ, যাবো চলে নিজ দেশ, বেশি আর রব না হেতায়। দয়াময়ী সত্য ভাবা শুনে গুণে যার নাই সীমা, পূর্ব ভাগে মাঙ্গিল বিদায়, শিব হলো সতীহারা কিসে আর দেহ ধরা, নিজ লোকে প্রভু যেতে চায়। এখন সত্য আমাদেরই তো আগে চলে গেছে, তাই বলছে যে শিব হলো সতীহারা, তাহলে কে? সত্য বামা সতী হারা কিসে আর এই দেহ ধরা, নিজ লোকে প্রভু যেতে চায়। এখন ভাই দৌড় দাঁড়িয়ে গেলি কেউ কি আর থাকতে চায়? চলাকালা কত খেলা করে প্রভু সারা বেলা, চিরসঙ্গী যারা কাছে রয়, একদিন 4 জনে ডাকিয়ায় আপন স্থানে, বারে বারে তাহাদের কয় ওরে নেব ওরে মিলে দিনে আর ও না পালে, অঙ্গীকার করো মোর কাছে, জীবনে বিবাহ নাই রবি তোরা ভাই ভাই, বিয়া আর না করিবি পাছে। এখন ওই যে 4 জন গুরুচাঁদ ঠাকুরের কাছে অবশিষ্ট সবসময় থাকতো, এর আগে করে গেছি, এই যে 4 জন, এই 4 জন কিন্তু গুরুচাঁদ ঠাকুরের কাছে সবসময়। হ্যাঁ, তাহলে এই গুরুচাঁদ ঠাকুর কি বলছে যে আমি তো চলে যাব, কিন্তু তোরা আমার কাছে অঙ্গীকার কর, কি তোরা কিন্তু বিবাহ করবি, কিন্তু তোরা 4 জন ভাই ভাই রূপে থাকবে। কান্দিয়া কান্দিয়া সারা প্রতিজ্ঞা করিল তারা, প্রভু বলে তোরাই আমার, তোরা কি রাখিবি মোরে এই বিশ্ব চরাচরে, কার আর নাহি দাঁড়ি ধার। কি বলছে ঠাকুর এখন 4 জন, তোরা কি এই ধরা পরে আমার রাখবি এ বিশ্বে, আমি আর কারো দান দাঁড়ি না। কে বলছে? গুরুচাঁদ ঠাকুর ওই 4 জনকে বলছে, কারণ শেষ সময় ওই 4 জনই গুরুচাঁদ ঠাকুরের সাথী ছিল। শ্রী নব কুমার যিনি নিষ্ঠা গ্রহণে শ্রেষ্ঠ জ্ঞানী, তারে প্রভু ভালোবাসে বেশি, গুরুচাঁদে সমর্পণ করিয়াছে দেহ মন বুকে, প্রভু কথা কয় আসি, তাহার অন্তরতলে এক নব ভাব খেয়ালে, সঙ্গী গণে করিল প্রকাশ, শুনে সবে বলি ভাই মনে যাহা সারা পাই, মোর কথা রহে করহ বিশ্বাস, অল্প কিছু কাল পরে আর এই ধরার পরে, বাবা নাই দেহে তোর রহিবে। এখন ওরা আলোচনা করছে, একজন আরেকজনে বলছে শোন আমার কথা বিশ্বাস কর, তোরা বুঝিস কিনা জানি না, কিন্তু আমি যা বুঝি বাবা মনে হয় এই ধরায় আর বেশি দিন থাকবে না। এই 4 জনের ভিতর এই আলোচনা হচ্ছে। যার মনে যাহা আছে বলো সব তার কাছে, পরিণামে সময় না পাবে, সন্দেহতে মনোবরা প্রথমে বিশ্বাস তারা করিতে না চাহে কোনো মতে, কিছুদিন পরে তার বোঝে তারা পরস্পর, বাক্য সত্য পারে
বটে হতে। এখন প্রথম যখন ও বলেছে ওই 4 জনের ভিতর 3 জন বিশ্বাস করেন, কিন্তু কিছুদিন পরে মানে ঠাকুরের যে হাবভাব ওইটা দেখে ওদের মনে আস্তে আস্তে বিশ্বাস আছে যে ঠাকুর টালিগোনায় এই ধরায় আর বেশি দিন থাকবে। তুমি যখন এই এখন আসো, তুমি যখন দেহ রেখে চলে যাবে তার আগে তোমার একটা চিন্তা অন্যরকম হবে, সাধারণ লোক বুঝতেই পারবে। আমরা বলি না ওই অমুক মনে হয় আর বাঁচবে না, কি করে বলি? তার দেহের ভাব দেখে বলি। তা ওরা ওই ঠাকুরের হাব ভাব দেখে ওরা বুঝতে পারছে যে ঠাকুর মনে হয় আর বেশি দিন ধরা দামে থাকবে না। সকলে নবকে বলে চল ঠাকুরের স্থলে, কোন বাক্য চেয়ে রাখি মোরা। এখন কি বলছে, আমরা যদি এখন ঠাকুরের কাছে কিছু নিয়ে না রাখি তাহলে হয়তো আমরা আর সময় পাবো না, কারণ কখন ঠাকুর দেহ রেখে চলে যাবে। তার থেকে চল সময় থাকতে আমরা ঠাকুরের কাছে যাই, যে কিছু চেয়ে রাখি। নব বলে কি যায় নিতে যদি কিছু হয় তার কাছে চেয়ে নেগো তোরা। নবকে নিরালে ডাকি গুরু চাঁদ কমলা কি বলে নব বলি যে তোমায় বিদায় দিয়ে আসছে মরে সকলে সংসারে, তুমি মরে দিও না বিদায়। এখন এই নবকে ঠাকুর কিন্তু এখন ঠাকুর নবকে ডেকে আলাদাভাবে বলছে, শোনো নব, আমাকে সবাই এই সংসারেতে বিদায়, কিন্তু তুমি আমাকে বিদায় দিও না। এই হয়েছে ভক্ত ভগবানের খেলা। ভক্তের দুঃখ কখনো ভগবান সইতে পারে। শুনিয়া প্রভুর কথা হেট করে রহে মাতা, মনে মনে ভাবে মহাজন, যদি কিছু চেয়ে নই তারে রাখা হলো কই, তারে ছেড়ে দিব কি কারণ। ব্যাপারটা কেমন হয়েছে? ওরা বলছে বাবার যাওয়ার সময় গেছে, যদি কিছু রাখিস তা চাইয়ে রাখ। ইদি গুরুচাঁদ ঠাকুর নগরে দেখে বলছে সংসারে সবাই আমার বিদায় দিছে, তুই কিন্তু আমার বিদায় দিস না। এইবার নবভাব দিছে যে আমি যদি কিছু চাইয়ে রাখি বা চাইতে যাই তাহলে ঠাকুর ভাববে আমি ঠাকুরকে বিদায় দিচ্ছি। জ্বালাটা কোন জায়গায় দেখ। প্রধান ভক্ত বলে নব বল জনে জনে, প্রভু যেন বেশি দিন নাই। সেই কথা শুনি কানে একসাথে 4 জনে, গোপাল যাদব আর বিপিন গোসাই, নকুল গোস্বামী যিনি একসঙ্গে যান, গিয়া বসে ঠাকুরের কাছে অন্তর্যামী ভগবান মহাপ্রভু গুরুচান, বলে তাকে কে বসে আছে। এই যে গোপাল যাদব বিপিন নকুল এরা সব ঠাকুরের কাছে বসছে, কিন্তু ঠাকুর অন্তর্যামী। ঠাকুর বলছে এখানে কে কে তোরা বসে আছিস, কে কে বসে আছিস? সেই কালে 4 জন বলে বাবা অবাজন, যাদব গোপাল আর বিপিন নকুল। ঠাকুর যখন জিজ্ঞেস করছে এখানে কে কে আছিস, তখন এরা বলছে কি বলছে, এখানে বলছে যাদব গোপাল আর বিপিন নকুল, এই 4 জন তখন বসছে। বলছে এই 4 জন আমরা। আপনি গান্ধারী বিনে মতো তোরই দিনে দিনে, অকুলেতে কোথা পাবে কুল। কি বলছে, আপনি চলে যাবেন, আপনি চলে গেলে এই মতুয়ারা কুল পাবে কোথায়? আপনি তো এই কুল আর কুল। কারা বলছে? বিপিন যাদব নকুল এরা।
প্রভু কয় নাহি ভয়, শোনো চারি মহাশয়, এই করিতে দিয়েছি গান্ধারী, বিলাতে পড়াতে পড়াইয়ে ধরে ফিরিয়ে এনেছি ঘরে, সে চালাবে এই মতো করি। এখন ঠাকুর কি বলছে? ভয় করো না। কেন? তোমাদের এই তরি চালানোর জন্য আমি প্রভুকে বিলেত থেকে পড়িয়ে তাকে সুশিক্ষায় শিক্ষিত করি, তাকে সব শিখিয়েছি, সে তোমাদের এই তরি বেরিয়ে বেড়াবে, এই তরি ডুববে, তোমরা চিন্তা করো না। আমার হাতেতে হাত, তোমাদের চারি হাত, দাও ধরা আমার এক হাতে, প্রভুর আদেশ তৎক্ষণে চারিজনে দিল হাত কান্দিতে কান্দিতে। এখন এই চারজন কে? যাদব, গোপাল, বিপিন আর নবীন। এই চারজনকে বলছে ঠাকুর তোমাদের হাত চারজনে আমার হাতে। এখন এই কোন সময় বলে? এর আগে ওরা ঠাকুরকে বলছে ঠাকুর তুমি যদি চলে যাও, তুমি তো মতকের গান্ডারি করবে, তুমি মতক তৈরি করবে। তারপরে ঠাকুর বলছে তোরা চিন্তা করিস না, আমার প্রমত আছে, প্রমত তোদের দেখবে, এই তরি চালাবে মতকে। তারপরে ঠাকুর যদি বলে তোরা চারজন আমার হাতে হাত দে, তাহলে ওরা কি আর থাকতে পারে? ওরা কান্দে না তো হাসবে না? একটু কত না এই বলতে খান আছে কত আছে, অল্প একটু আছে, 1.5 পৃষ্ঠা শুনতে চায় না তো, এই তো সমস্যা। তাহলে এই বলতে শান্ত করি। হরিবল হরিবল হরিবল।